আর শ্বশুর এই চাপ কে শ্বশুর অপমান করছে এই চাপ বাবা তাকে সামার চুপ একদম চুপ বেয়াদব একদম চুপ আর তুমি কি বললে একটু আগে কুলফিয়ালার মেয়ে মানে কি সে মানুষ না সে মানুষ না মামা আপনি কিন্তু আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না কেন কোন ভাবে কথা বলবো জানেন না আমার বাবা এই শহরে কত বড় উকিল আপনাদের প্রত্যেকটা আমি জেল খাটাবো কিন্তু তোর উকিলের খাতা পড়ি উকিলের খাতা এই বাবার বাড়ির জমি বিক্রি আমার আমার সম্পত্তি বিক্রি করে আমাগো বাবার আমার বোনের বেশি সম্পত্তি সেই সম্পত্তি বিক্রি এই কি হইছে দেই নাই না না বসবো না আমি তুমি বলো দেখছেন ভাইজান আমি কি অশান্তির মধ্যে আছি আমার সংসারে শান্তি বলতে কিছু নাই সারাক্ষণ যে ওরা ভাইরা ভাইরা ঝগড়া করতেই থাকে আর এই উকিলের মেয়ে সে তো আবার আর এক কাঠি বাড়তি আপনি এর একটা সমাধান করেন ভাইজান মামা বিয়ে করছে সেটা সমস্যা কিন্তু না আমরা কিন্তু একটা জিনিস আমরা বুঝাইতে পারতেছি না আমারে বারবার বলতেছে বিয়ে করছে সমস্যা নেই কোথা থেকে মানে একটু সমস্যা হইতেছে কি আমার শ্বশুর গরিব এটাই তো সমস্যা তাই না আমাদের সমাজের সাথে যায় আমাদের স্ট্যাটাসের সাথে যায় এইটুকু শেষ তোর মাথার মধ্যে না ঠিক আছে এই রাখ স্ট্যাটাস কি হইছে সুন্দর একটা মেয়ে বিয়ে করছে সুন্দর একটা মেয়ে এই কিসে পড়ো তুমি এই তো ম্যাট্রিক পাস করছে 9 ফেল করছে মামা 9 ফেল করছে তো কি হইছে তুমি কি পাস করছিলা তোমার সাথে তো আর বিয়ে দেওয়ার কথা ছিল না ছিল আমরা রাগ করে চলে আসছিলাম না মামা ওটা তো চলে গেছে ওই বিষয়টা এখন এই করবো আমার সামনে সবাই করো না ভাবি ভাইয়ের সাথে বলতো খারাপ ব্যবহার করছে তুমি চুপ করে থাকবা তোমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাকে অপমান করতেছে তুমি চুপ করে থাকবা আস্তে কথা বলো দেখো এখানে মামা আছে যেটা বলবা ঠান্ডা মাথায় কথা বলো আমাদের মুরব্বী পরিবারের মুরব্বী আমাদের সমাজের মুরব্বী দয়া করে যা বলবা সম্মান দিয়া মামার সামনে আর শোনো আমি তোমার একটা কথা বলি মানুষকে কখনো ছোট করে দেখবা না তোমার বাবা উকিল ফাইন ভালো কথা আরেকজনের বাবা ব্যারিস্টার ভালো কথা উনি কুলফি বেচে ওর বাবা সো হোয়াট ওটাও তার কাজ তোমার জামাই ব্যবসা করে সবাই তো একই মানুষ তো সব মানুষকে ভালোবাসতে হবে কেউ রিক্সা চালায় তাতে কি হয়েছে মানুষ না সে তারপরেও মামা একটা স্ট্যাটাসের ব্যাপার আছে ওদের সাথে আমাদের যায় কোনোভাবে আসছে আমার স্ট্যাটাস নিয়ে যা গেট আউট তোর স্ট্যাটাস লাগবে যা যা তুই থাকলাম না আমি এই বাড়িতে করলাম না আমি তোমার সংসার থাকলাম না আপনাদের সবাইকে আমি দেখা দিব সরো দেখা দিস যাও বেয়াদব কোথাকার এটা কি এটা কোন ধরনের বেয়াদবি এই আপনারা ভাই আজকে আচ্ছা গেছে ও তো বুঝতে পারে নাই আসলে রাখতেও থাকতেই পারে মামার সামনে তবে এটা খুব খারাপ আচরণ করছে এটা আমি নিজে মানতে পারছি যদি যায় আমার কোনো সমস্যা নাই মামা আপনি কি সমাধান দিবেন সেটা দেন অন্তপক্ষে সংসার আর একটা পার্টিসিপেট থাকা উচিত আমি সমাধান বুঝি না আমি খুব কষ্ট পাইছি দেখ তোর বাবা মারা যাওয়ার পরে তোদের পুরো সংসারটা আমি টানছি ঠিক আছে আমি ধান বিক্রি করে টাকা দিছি পাট বিক্রি করে টাকা দিছি আমার বাপের অনেক জমি জমা ছিল আমি দিছি তোরা এক একটা পড়াশোনা করে বড় হইছস তো এমন কি কন্ট্রিবিউশন তোদের বাবা বিয়ে করছে ঠিক আছে তাতে আমার সমস্যা নাই বাট আমি চাচ্ছি যে ও নিজে একটা ব্যবসা বাণিজ্য করুক সংসার হালটা ও নিজে ধরুক ব্যবসায়ী হয়ে গেছো না ব্যবসা কোত্থেকে আসছে আমি টাকা না দিলে ব্যবসা করতে পারতাম আরে আমি আমার বোনকে লক্ষ লক্ষ টাকা দিছি তোকে সংসার চালানোর জন্য পড়াশোনার জন্য আমার নিজের কোনো সন্তান নাই তোদেরকে আমি সন্তানের মতো জানি আর তোর বউ কি আচরণ করে গেল এখানে হ্যাঁ মনে আছে একবার তুই অসুস্থ হয়েছিলি মনে আছে 7.5 লাখ টাকা লাগছিল তোর চিকিৎসার জন্য আর এখন বোর কথা শুনে তুই তোর ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করতেছস হ্যাঁ টাকা পাইলি কোথায় এই তুই কোথায় টাকা পাইছিস কোথায় আবার পাবো ও কি ওর উকিল শ্বশুরের থেকে টাকা আনছে ব্যবসা করতে টাকা তো আমি আমার বাপের বাড়ির সম্পত্তি বিক্রি করে টাকা দিছি তোরে তুই এখন সংসারের দায়িত্ব নিতে চাস না ভাইজান আপনি এর একটা সমাধান করে দিয়ে জানাস কারো দায়িত্ব নিতে হবে না ও যদি সংসারে টাকা দেয় দিবে নাহলে ঘর থেকে বের করে দিবা এই ঘরে ওর থাকার টাকা নেই এটা ওর এই ফ্ল্যাটটা ওর বাবার নামে ঠিক আছে 2 ভাইয়ের ফ্ল্যাট হ্যাঁ আর এই মানুষটাকে যথেষ্ট অপমান করছস তোরা সেই খাওয়ার থেকে শুরু করে আমি সব শুনছি হ্যাঁ গন্ধ কয় এই তুমি কিসে জানি পড়ো এই তো ম্যাট্রিক পাস করলাম ম্যাট্রিক পাস করছে আর ওর দুইজনের পড়ালেখার খরচ সংসারের খরচ যা লাগে আমি দেব তুই কোনোদিন এই সংসারের নিচে হয়ে থাকবি না মা মারা যাওয়ার পর তুই আমার একমাত্র বোন আমার যে সম্পত্তি আছে সব তোর দিয়ে দেবো বাবা চাপ আমার একটু কথা বলার ছিল আমি আমার ভুলটা বুঝতে পারছি ওদের দুজনের দায়িত্ব
আপনার নিতে হবে না। আপনি তো আমাদের সবার দায়িত্ব নিয়েছেন, ওদের সব দায়িত্বই আমারই থাকবে। আমি আসলে আমার বোনের পক্ষ থেকে আমি ক্ষমা চাইতেছি। আমি আমার ভুল বুঝছি, মানে এখন আভিজাত্যের অহংকারে ভুলে গেছিলাম যে মানুষ নামক একটা শব্দ আছে। মামা আমার ক্ষমা করে দেন মামা। না, আমার কাছে ক্ষমা চাইলাম না, এই লোকটার কাছে ক্ষমা চা। তোরা অনেক অপমান করছো সেই লোকটারে। ক্ষমা করে দিন, আমি আর কখনো এই ধরনের ভুল করব না। আমার বউ যে অন্যায় করছে তার জন্য ক্ষমা চাইছে। আমাদের সংসার থাকুক আর না থাকুক, আমরা ভাই ভাই একসাথে মিলা থাকুক। আর এটা তো আমার ছোট বোনের মতোই, আপনি কোনো চিন্তা করবেন না, আমার ক্ষমা করে দিয়ে। হ্যাঁ না না বাবা, মাপ চাই দেবো না, আমি তোমার এমনি মাপ করে দিছি। মামা আপনি তোর মার কাছে মাপ চা, যা যা। ভাইজান আমার মাপ চাওয়া লাগবে না রে বাবা। মাপ চা। তোরা দুইজনই তো আমার সন্তান, তোরাই তো আমার দুনিয়া। তোরা ঠিক আছে, আপনি মনে কিছু করেন না। হ্যাঁ, মনে কিছু করেন না। আপনার মেয়েকে আপনি 2 দিনের জন্য নাইরে নিয়ে যান, আমরাও বেড়াতে আসবো, ঠিক আছে? আর লেখাপড়া ঠিক মতো করবি। তেন্দ্রামি বান্দ্রামি তো বহুত কিছু করছো। আর শোনো, হায়াত মত রিজিক দৌলত বিয়ে শাদী সব তার ইচ্ছায় হয়, এটা কারো হাত নাই এখানে। ওর সাথে ওর লেখা ছিল, বিয়ে হয়েছে। হ্যাঁ, তোর সাথে ওই উকিলের মেয়ের কথা ছিল, বিয়ে হয়েছে। জীবন তো তেজপাতা করে দিছে শুরুতেই তোর জীবন। হ্যাঁ মামা, আমি কি শ্বশুর বাড়িতে যাবো? যাবি না কেন? আমরা সবাই যাবো, 100% যাবি। এবং পদ্মার পাড়ে যা কুলফি খাবি। সবাই যাবে কুলফি খাওয়া। হ্যাঁ, আপনি চলেন আমাদের সাথে। কে আপনি? কাকে চান? কার কাছে আসছেন? আরে কার সেই মানে এইটা আমার নাতিনের বাসা না? হ্যাঁ, নাতিন? নাতিনের নাম কি? এই বাড়ির বড় বউ আমার নাতিন। ও, আসলে আপনাকে কোনোদিন দেখি নাই তো। দেখবা কেমনে, দাওয়াত করছো কোনোদিন? আরে দাদি, কেমন আছো তুমি? আর কেমন থাকুম, এই যে দাহস না আয়া জিরাইতে না জিরাইতে তোর শাশুড়ি আমার জেরা করতেছে উকিলের মতো। কই থেকে আইছেন, কেন আইছেন, কই যাইবেন, এই নানান ঠাজি গাইতাছে। কেন আম্মা, আপনি আমার দাদিরে চিনেন না? বিয়ের দিন দেখেন নাই? ও হ্যাঁ, মনে পড়ছে। আসলে অনেক মানুষের মধ্যে দেখছিলাম তো, তাই ভুলে গেছি। এইবার আমি তোমারে ভালো মতো চিনাই দেব। আমি সহজেই এই বাসা ছাড়তাছি না, আমি ভালো মতো অজিমত দিয়া তারপরে দাম। আপনি জানি কই থাকেন? আমি গাজীপুরে গ্রামে থাকি। ও, আপনিও গ্রামে থাকেন। আমার বড় বৌমা আবার গ্রামের মানুষ একদম পছন্দ করে না। আম্মা, আপনি আমার দাদিরে নিয়ে খোঁচাখুচি করতেছেন কেন? আপনি ভুলে যায়েন না, আমার দাদি একজন গ্রামের মানুষ হইলো, উনি একজন উকিলের মা। মাইন্ড ইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাদি, তাই এই স্যামরিকে নতুন কামের সিঁড়ি রাখছিস নাকি? এই স্যামরি, দাঁত কালে আসতেছিস কে? যা ওই ব্যাগটা নিয়ে ওই ঘরে রেখে আয়। না না, আপনি ভুল বুঝতেছেন। ও কাজের মেয়ে না তো, ওর নাম আলো। এই বাড়ির ছোট বউ, আমার সুমনের বউ। আলো দেখতে তো অন্ধকারের মতো, তা তো কালসাকে। ওই তার দেওয়ার কইলো? আরে আমার মামা শ্বশুর ব্যবসার কাজে একটু রাজশাহী পাঠাইছে ওরে। ও, তো তোর দেওয়ার এটা কি বিয়া করছি, কালা কুসকুসা? আরে দাদি, চোরের মেয়ে তো, চৌরা তো। ওর বাপ মইনুল ঘাটের কুলফি বেচে। হাই হ্যালো, তো করছে কিলো? হ্যাঁ, সৌরা বিয়া করে আনছে। ওই আমার নাতি দুধের মতো ফক ফকা, আর এর কি কাইলা কুটকুটা বিয়া করে আনছে। পুরা পাইল তো সব কাইলা কুটকুটা হইব। মা, আপনি যেভাবে বলতেছেন, আমার বৌমা কিন্তু অতটা কালো না। আর সাদা হইলে কি আর কালো হইলে কি, মানুষের যার মন ভালো সেই হচ্ছে গিয়ে সুন্দর। কালো সাদা পৃথিবীর সব মানুষই তো একই। যার মন ভালো সেই হচ্ছে গিয়ে বড় মনের মানুষ বা সুন্দর মনের মানুষ। ওই তোর শাশুড়ি তো মুখে মুখে তর্ক করে লো। ওই আমি একটা মুরব্বী মানুষ, আমার লগে এরকম তর্ক করে? দাদি, তুমি তো বুঝবা না আমি যে এই সংসারে কি যন্ত্রণায় আছি। একদম মিছা কথা, সে কোনো যন্ত্রণার মধ্যে নাই, বরং সে নিজে আরো যন্ত্রণা সৃষ্টি করে। কি কইলি তুই? আহা, আপনারা কিছু কই নাই। শুনেন, আপনিও গ্রামের মাইয়া, আমিও গ্রামের মাইয়া। এখন আমরা দুইজন বান্ধবী। বসেন বসেন বসেন, গল্প করি। দুইজন এক লাগে বেশ গল্প করবো। সুজন, সুজন। হয় না, আপনি বসেন। বৌমা, তোমরা তাহলে গল্প করো, আমি একটু রান্নাঘরে যাই। আচ্ছা।
ওই তোর নামটা জানি কিলো? শুনলেন না? আলো আলো। ওই তোর বাপে কি সত্যি ভাঙ্গারির কাম করে? ধরো আপনার কানে সমস্যা আছে মনে হয়। আমার বাপে কুলফি বেছে, কুলফি। আর তোর দাদাই কি করতো? দাদারে তো দেখি নাই, শুনছি পদ্মায় মাছ ধরতো। হায় 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 লোক, তোরা তো জাউলার বংশ লোক। তাতে কি হয়েছে? জাউলারা যদি মাছ না ধরতো তাহলে আপনারা খাইতেন কি? এখন কন তো, আপনার বাপে কি করতো? আমার বাপে অনেক বড় শিল্পী আছিল, শিল্পী। ও, গান করতো? আরে না, তাইলে কি ওই যে নাটক সিনেমা করতো? আলো না আলো, আমার বাপে হস্তশিল্পী আছিল। নলি বাঁশের বেড়া বানাইতো, উড়া বানাইতো, পলো বানাইতো, অনেক সুন্দর হাতের কাম জানতো। গ্রামের সবাই এক ডাকে আমার বাপের চিনতো, সলু মিয়া। ও ভালো তো, আপনার দাদার পলো ব্যস্ত, সেই পলো কিনা আমার দাদার মাছ ধরতো। শুনে আমি কোনো কাজই ছোট করে দেখি না। এখন আমার বাপে কুলফি বেছে আর আপনার বাপে বেড়া ব্যস্ত। আর একটা কথা, আজকে থেকে এখন থেকে আপনি আমার সই, আমি আপনার সই। দেখতেছি ভাই জানাইছে আপনার দাদির সাথে আইছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জামাই শরম পাইছে। মা, এই যে বাজার বাজার থেকে কিন্তু ইলিশ মাছ আনতে পারি নাই, মানে ইলিশ মাছ নাই বাজারে। ইলিশ মাছ পাইলে ভালো হইতো, বাসায় তো মেহমান আসছে। হ্যাঁ দেখছি, বিনার দাদি আসছে, দেখে তো মেজাজটা খারাপ হয়ে গেছে। আচ্ছা শোন, তুই যা, তোর দাদু শাশুড়ির সাথে যে গল্প কর। আমি ওনার সামনে বেশি যাব না, মানুষটাকে আমার বেশি সুবিধার মনে হইতেছে না। আল্লাহ জানেন বিনা আবার কোন ঝামেলা বাঁধায়। মা, আমিও পারুম না, ওনারা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। দেখো চেহারাটা কেমন দরজালের মতো, ব্যবহারটাও দরজালের মতো। মেজাজটা ঠিক রাখতে পারি না, কথাবার্তা ব্যালেন্স নাই তো। মামার নামাজের সময় হয়ে গেছে, আর নামাজ পড়তে হবে। নামাজ থেকে পৃথিবীর কোনো কিছু গুরুত্বপূর্ণ না। তুমি এগুলো সামলো, আমি নামাজে গেলাম। আম্মা কি রান্না করতেছেন আজকে? কি রান্না করব তুমিই বলো। আচ্ছা শুনেন, ইলিশ মাছ রান্না করবেন, গরুর গোস্ত রান্না করবেন, আর হ্যাঁ করলা ভর্তা করবেন। করলা ভর্তা কিন্তু আমার দাদি খুব পছন্দ করে, আর সাথে ধনিয়া পাতার ভর্তাও করবেন। বাজারে ইলিশ মাছ পায় নাই, তোমার দাদি তো আছেই, কালকে বাজারে পাঠায় ইলিশ মাছ আনাবো। তাহলে এক কাজ করেন, ইলিশ মাছ যেহেতু নাই, চিংড়ি মাছ ভুনা করেন। আর ইলিশ মাছ আপনার ছেলে পাইছে কি পায় না এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। এমনও তো হইতে পারে আমার দাদি আসছে শুনে সে ইচ্ছা করে ইলিশ মাছ আনে নাই। তুমি এমন কথাটা কি করে বললা বৌমা? আমার ছেলেরা কি এমন যে বাজার থেকে এসে মিথ্যা কথা বলবে? আল্লাহ তোমাকে হেদায়েত করুক। এত হেদায়েত হেদায়েত করতেছেন কেন আম্মা? আমি কি এমন কথা বলছি আপনাকে? আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দিও। আমি না তোমার অনেক ভয় পাই। এখন এখান থেকে যাও তো, আমারে রান্না করতে দাও। হ্যাঁ, রান্নাটা আপনিই করেন, ওই ছোট লোকরে দিয়া কিন্তু আর রান্না করায়েন না। আজকে রান্নাটা তুমিই করো না। আম্মা, আমার না রান্না করে অভ্যাস নাই। আমি কোনোদিন আমার বাপের বাড়িতে রান্না করি নাই। আমার বাপের বাড়িতে ৩-৪ জন বান্দি আছে। এই যুগে না বান্দি পাওয়া অনেক কঠিন। তোমার বাবাকে বলো না আমাদের এখানে একটা বান্দি পাঠাই দিতে। আম্মা, আপনার সাহস কিন্তু অনেক বাড়ছে। আপনি আমার মুখে মুখে তর্ক করতেছেন। শোনো, এই গরমের মধ্যে না দাঁড়ায় দাঁড়ায় রান্না করা, কাজকর্ম করা অনেক কঠিন, জানো? এই তোমার কথাবার্তা শুনলে না আমার এমনি প্রেশার উঠে যায়। যাও তো এখান থেকে, কাজ করতে দাও। আমি না এখানে আপনার সাথে গল্প করতে আসি নাই। এখনো আছে সে নামাজ নিয়ে বসে, এখনো তার নামাজ পড়াই শেষ হয় না। ওইদিকে দাদি এসে বসে আছে, কখন থেকে আমি যে অপেক্ষা করব তার নামাজ শেষ হবে, তারপর আমি তাকে খবর দিব। লাই জানার কথা বল। নামাজ শেষ করতে তোমার এতক্ষণ সময় লাগে?
দেখো নামাজ নিয়ে কোনো কথা বলবে না তুমি। এক কাজ করো, উজু করে আসো, নামাজ পড়বে। তোমাকেও আমি বলছি আমার নামাজ নিয়ে তুমি কিচ্ছু বলবা না। আমার যখন ইচ্ছা হবে আমি তখনই নামাজ পড়ব। যারা নামাজ পড়ে না বা পড়তে চায় না তারা ঠিক তোমার মতো করে কথা বলে। আচ্ছা কি হয়েছে বলো? অনেক বড় সমস্যা। তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। খুব অন্যায় করছে, কিন্তু আমার মা তোমার সাথে কি করছে শুনি? তোমাকে তো সেই কখন থেকে বলার চেষ্টা করতেছি, গ্রাম থেকে আমার দাদি আসছে, বলার তো সুযোগই পাচ্ছি না। আসার পর থেকে দেখছি তুমি নামাজ পড়েই যাচ্ছ, তোমার নামাজ শেষ হওয়ার আর কোনো নাম নেই। তোমার এরা বলছে আমার নামাজ নিয়ে কোনো কথা বলবে না। দেখো নামাজটা কোনো তাড়াহুড়োর বিষয় নয়, এটা ধীরে সুস্থে পড়তে হয়, মন থেকে পড়তে হয়, আল্লাহর কাছে কিছু চাইতে হয়, আল্লাহর ইবাদত করতে হয়। একটা কথা আছে না, নামাজকে বলো না কাজ আছে, বলো কাজকে বলো নামাজ আছে। দয়া করে এই ফরম্যাটটা তো ফলো করতে পারো, তাই না? আচ্ছা বাদ দাও, তোমার সাথে আমি এত কথা বলতে আসি নাই। সমস্যা হইছে আমার দাদি ইলিশ মাছ খাইতে চাইছে। আম্মারে বললাম ইলিশ মাছ রান্না করতে, আম্মা বললো তুমি নাকি আজকে বাজার থেকে ইলিশ মাছ আনো নাই। ঠিক আছে, আমি কালকে নিজে বাজারে গিয়ে তোমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবো, তুমি তাদেরকে রান্না করে খাইও, ঠিক আছে? এইটাও কোনো সমস্যা না। সবচেয়ে বড় সমস্যা হয়েছে তোমার মা আমাকে বলতেছে রান্না করতে, তার উপর আবার বলতেছে আমি যেন আমার বাপের বাড়ি থেকে বান্দি নিয়ে আসি বাড়িতে। রান্না তো তোমারই করা উচিত, তুমি বাড়ির বড় বউ, রান্নাটা কি তোমার করা উচিত না? মায়ের তো বয়স হয়ে গেছে, তুমি তো কম প্রেশার দিচ্ছ না তার উপরে। আর শোনো, তোমাদের বাড়িতে যদি দুই একটা বান্দি বেশি থাকে ভালো কথা, নিয়ে আসো, তোমার উপকার হবে। কেন, তোমাদের বাসায় একটা বান্দি আছে না, ওইটাকে দিয়ে কাজ করো। দেখো মুখ সামনে কথা বলো, ও আমার ছোট ভাইয়ের বউ, এই কথাটা ভুলে যেও না। তোমার এই বাড়িতে যতটা গুরুত্ব আছে ওই মেয়েটার সেম গুরুত্ব এই বাড়িতে আছে। কি বলতে চাও তুমি? আমি এই বাড়ির বান্দি? না, তুমি কেন বান্দি হতে যাবে? হ্যাঁ, বান্দি না, তোমার থেকে পাওয়ারফুল এবং গ্রেটফুল একটা পার্সন। তুমি একটা ফালতু মেয়ে, শুধু ফালতু বলে ভুল হবে, মানে তুমি শুধু বাংলাদেশে না সারা বিশ্বের মধ্যে একটা মাত্র ফালতু মেয়ে তুমি। যত সব এত করে বলি ভিতর থেকে অহংকার, হিংসা, বিদ্বেষ দূর করো। দয়া করে প্লিজ রোজা করো, নামাজ পড়ো, আল্লাহর পথে আসো। কে শোনে কার কথা? আমার কথা তুমি শুনবে না তো? শোনো, একটা কথা বলি, তোমার ভিতরে না আল্লাহর হেদায়েত নাই। নামাজটা যদি করতে না, তাহলে আল্লাহর হেদায়েত দিত, বুঝতাম মানুষ কি জিনিস, মানুষের ধর্মটা কি জিনিস। দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমাকে একটু হেদায়েতটা দেখ। হেদায়েত? তোদের নিজেদের হেদায়েত আছে? হেদায়েত থাকলে ফকির বাড়ি মেয়ে আনতি? ইসলামে আমার আছে হেদায়েত শিখে।